হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমাদের ড্রিম ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলে। তো আজকে ক্লাস আমরা শিখব গ্রাফিক ডিজাইন। তো আজকে আমরা শুরু করতেছি আমাদের গ্রাফিক ডিজাইনের নতুন কোর্স। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ধীরে ধীরে শিখব। তো গ্রাফিক ডিজাইন শেখার জন্য আপনাকে দুটো জিনিস শিখতে হবে, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমরা আজকে আলোচনা করবো অ্যাডোবি ফটোশপ নিয়ে। তো আমরা সংক্ষেপে এটাকে পিএস দিয়ে চিহ্নিত করছি যে অ্যাডোবি ফটোশপটা হচ্ছে কি পিএস বা ফটোশপ। তো গ্রাফিক ডিজাইন অ্যাডোবি ফটোশপ কাজ করতে হলে আপনাকে কিছু বেসিক জানতে হবে। আমরা সামনে সেই বেসিকগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু সেখানে ডিজাইনের আর্টবোর্ড থাকবে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় লেখার দরকার ছিল, সেগুলো লিখতে হবে। তাই এখানে আমি একটা গুগল ডক্সের মধ্যে এগুলো নিয়ে নিয়েছি। যেমন এই শর্টকাটগুলো একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে বা একজন ফটোশপ অ্যাডোবি ফটোশপের অ্যাডভান্স লেভেলে যেতে হলে আপনাকে যে শর্টকাট কিগুলো অবশ্যই জানতে হবে, এবং যে জিনিসগুলো আপনার প্রতি মুহূর্তে প্রয়োজন হবে সেই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা এগুলো অবশ্যই নোট করে নেবেন। যেমন প্রথমে রয়েছে কন্ট্রোল প্লাস অ্যান্ড নিউ ডকুমেন্ট, কন্ট্রোল শিফট অ্যান্ড নিউ লেয়ার, কন্ট্রোল জে ডুপ্লিকেট লেয়ার, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ, কন্ট্রোল ডি সিলেক্ট ডিসিলেক্ট বা সিলেকশন যাই বলেন, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল শিফট জেড রিডু, কন্ট্রোল প্লাস প্লাস আইকন জুম ইন, কন্ট্রোল প্লাস মাইনাস আইকন জুম আউট, কন্ট্রোল প্লাস ও ফুল স্ক্রিন, কন্ট্রোল শিফট এস সেভ হচ্ছে ফটোশপ পিএসডি। আপনি যদি ডিজাইন করার পর যদি ইমেজটাকে সেভ করতে চান তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস দিয়ে কি করতে পারবেন, ফটোশপ পিএসডি মানে এটা একটা ফাইল আকারে সেভ করতে পারবেন। তাহলে এটাকে আপনি পরবর্তীতে আবার এডিট করতে পারবেন। আর আপনি যদি ইমেজ সেভ করতে চান, যে আমি যেটা আঁকছি এটাকে আমি ইমেজ বা যে ডিজাইনটা আমি করছি ওই ডিজাইনটাকে আমি ইমেজ হিসেবে সেভ করবো, তাহলে কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে ইমেজ হিসেবে সেভ হবে। তাহলে এটাকে আর পরবর্তীতে এডিট করা যাবে না। তো গ্রাফিক ডিজাইন শেখার জন্য আপনাকে এই শর্টকাট কিওয়ার্ডগুলো অবশ্যই জানতে হবে। তো অবশ্যই আপনারা এই কিওয়ার্ডগুলো খাতায় নোট করে নেবেন। তো এখন আমরা চলে যাব, আমরা গ্রাফিক ডিজাইনের অ্যাডোবি ফটোশপে চলে যাব এবং আমরা সেখানে আজকে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বেসিক বিষয়ের প্রথমে আমরা দেখব যে কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় বা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা প্রথমে চলে যাব অ্যাডোবি ফটোশপে। এখন আমরা আছি কোথায়, অ্যাডোবি ফটোশপে। তো এখান থেকে ডকুমেন্টটা নেওয়ার জন্য আপনি তিনভাবে নিতে পারেন। একটা হচ্ছে কন্ট্রোল প্লাস এন দিলে কি হবে, নিউ ডকুমেন্ট। কন্ট্রোল এন দিলে কি আসবে, এই যে নিউ ডকুমেন্ট ট্যাবটা আমার সামনে ওপেন হয়েছে। আবার আমি যদি এই যে এখানে কর্নারে ফাইল থেকে যদি নিই, এই যে নিউতে ক্লিক করলে আমার কি আছে, একটা ডকুমেন্টের জন্য আমার সামনে একটা নতুন একটা পেজ ওপেন হয়েছে। এরপর আমি যদি এইখান থেকে যদি নিউ ফাইলে ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে সেম ভাবে একটা পেজ ওপেন হয়েছে। সেখান থেকে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবে। তো ডকুমেন্ট ক্রিয়েট করার সময় আপনাকে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো মনে রাখতে হবে সেটা আমি এখনই দেখাবো, আর আপনারা অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখুন। আর ক্লাসটি শুরু করার আগে যারা এখন আমাদের ড্রিম ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে আপনি সবার আগে পেয়ে যান। আমি গ্রাফিক ডিজাইন নিয়ে অলরেডি একটা ক্লাস আপলোড দিয়েছি। ধীরে ধীরে গ্রাফিক ডিজাইনের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রতিদিন আমি ক্লাস আপলোড দিব, আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না তারা এখন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আপনি গ্রাফিক ডিজাইনের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো এখানে আমরা উইডথ এবং হাইটটা সিলেক্ট করে দেব। এখন আপনি উইডথ এবং হাইট কিভাবে সিলেক্ট করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করা হয় ইঞ্চি নিয়ে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করে ইঞ্চি নিয়ে, কিন্তু অ্যাডোবি ফটোশপ নিয়ে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটাতে কাজ করা হয় পিক্সেল ভিত্তিক একটা ওয়েবসাইট বা পিক্সেল ভিত্তিক একটা সাইট আমরা কাজ করব। তো আমরা এটাকে আগে পিক্সেলে সেট আপ করে নেব। এরপর আমরা এখানে দিব একটা ডামি ব্ল্যাকবোর্ড বা বোর্ড আমরা এখানে ক্রিয়েট করব। তো আমরা এখানে দিব 1080 বাই 1080। আমরা এই মাপের একটা বোর্ড ক্রিয়েট করব। তো এখানে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি অ্যাডোবি ফটোশপে সবসময় পিক্সেলটা সিলেক্ট রাখবেন। এবং এই যে রেজুলেশনটা হচ্ছে, আপনি যদি
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো বা ওয়েবসাইট, যদি এগুলোতে পাবলিশ করার জন্য বা দেখানোর জন্য, শো করার জন্য যদি আপনি কোনো ইমেজ বা ডিজাইন করেন, তাহলে সেটা আপনাকে দিতে হবে কি, এখানে রেজলিউশন দিতে হবে 72 ppi, এখানে দিতে হবে 72, ঠিক আছে। এবং কালারটা দিতে হবে কি RGB কালার, আর বিটটা এখানে যা আছে তা কোনো সমস্যা নেই বিটে। তো আর আপনি যদি আপনার এই যে আপনি ডিজাইনটা করবেন, এটা যদি আপনি যদি মনে করেন না আপনি প্রিন্ট করবেন এটা, বা প্রিন্ট করে কোথাও লাগাবেন, অথবা এটা প্রিন্ট করা হবে, তাহলে আপনি কি করবেন, আপনি রেজুলেশন দিবেন কত, এখানে 300। প্রিন্টের জন্য হলে রেজুলেশন 300, এবং কালারটা কি হবে, কালারটা হবে CMYK কালার। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে আপনাকে আপনার উইডথ এবং হাইটটা সঠিকভাবে পরিমাপটা সেট করতে হবে। এরপর হচ্ছে আপনার পিক্সেলটা সেট আপ করতে হবে, এবং এরপর হচ্ছে যদি আপনি এটা যদি আপনার ডিজাইনটা যদি প্রিন্ট করা হয়, তাহলে রেজুলেশন হবে 300, আর কালার মোড হবে CMYK। আর যদি আপনার এটা যদি হয় ফেসবুক, ইনস্টাগ্রাম বা ওয়েবসাইটের জন্য, তাহলে এটা হবে 72 ppi, এবং এখান থেকে কালারটা হবে RGB কালার। এরপর আপনি এখান থেকে সরাসরি ক্রিয়েটের উপর ক্লিক করলে আপনার আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমাদের আর্টবোর্ডটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা বেসিক থেকে শুরু করব। তো বেসিক আজকে আমরা মূলত দুটো টুলস নিয়ে আলোচনা করব। এই যে এখান থেকে প্রথম এবং এই টুলসটা। তো প্রথম টুলটা হচ্ছে আপনার মুভ টুল, এবং দ্বিতীয় টুলটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গল টুল বা সিলেকশন টুল যেটাকে বলা হয়। এটা মূলত সিলেকশন টুল বলা হয়, অ্যাডোবি ফটোশপের ভাষায় এটাকে সিলেকশন টুল বলা হয়। তো আমরা মূলত প্রথমটা এবং 3 নম্বর এই দুইটা শেপ নিয়ে আজকে আলোচনা করব। এরপর আমরা ধাপে ধাপে নিচেরগুলো আলোচনা করব। এক এক দিন আমরা এক একটা শেপের কাজ দেখাবো, এক একটা টুলসের কাজ দেখাবো। তো প্রথমে যদি আমরা যদি এখানে যদি ক্লিক করি, হ্যাঁ, তাহলে কি আসে, কিচ্ছু আসবে না। এখন ক্যান্সেল, এখানে কিচ্ছু আসবে না। তো প্রথম আমরা বারগুলোর সাথে পরিচিত হয়ে যাই। যেমন এখানে আছে মেনু বার, এটা একটা মেনু বার, হ্যাঁ, এটা হচ্ছে টুলস বার, এটা আরেকটা টুলস বার। এখানে সব সাইডে বিভিন্ন টুলসগুলা থাকবে। তো মেনু বারে কি থাকবে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, প্লাগ ইন, উইন্ডো ইত্যাদি জিনিসগুলো এখানে থাকবে। তো এখন আমরা দেখব কিভাবে আমরা ডিজাইনটা শুরু করব, বা আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শুরু করব, বা একটা শেপ আমরা কিভাবে আঁকবো। তো শেপের জন্য আমি যদি প্রথমে যদি এখানে রাইট বাটনে ক্লিক করি, আমি উইন্ডোতে যে আগে এগুলো একটু সেট আপ করে নিই। এসেনশিয়াল ডিফল্ট, হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা যদি এখানে যদি ক্লিক করি, সিলেকশন টুলটাতে যদি আমরা যদি ক্লিক করি এখানে, তাহলে আর এখানে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি, সিলেকশন টুলে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি, তাহলে এখানে আমাদের সামনে কি আসছে, রেক্ট্যাঙ্গুলার, তারপর যাচ্ছে ইলিপ, এবার হচ্ছে সিঙ্গেল রো, রয়েছে সিঙ্গেল কলাম, এগুলো আসছে। তো আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল একটা টুলস, এখানে আমরা একটা শেপ অঙ্কন করব। তো একটা শেপ অ্যাডোবি ফটোশপে কিভাবে শেপ আঁকতে আমরা সেই বিষয়টা আগে প্রথমে দেখব। তো আমরা প্রথমে এটাকে একটা টান দিলাম, তাহলে আমাদের সাইজটা কি হলো, এলোমেলো হয়ে গেল, যে এদিকে বেশি, এটা বেশি লম্বা লম্বা হয়ে গেছে, এটা উপরে নিচে হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা যদি চাই যে আমাদের শেপটা এখন যেরকম উপরে 77, এই যে এখানে লেখা আছে W377, H 301, এরকম কি বাড়তি বা কম না হয়ে, যাতে উপরে এবং নিচে ডাইনে বামে সব দিকে যাতে সমান হয়, সেভাবে আমরা চাই সেম রেশিওতে একটা শেপ আঁকতে। তখন আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরবো, শিফট এবং অল্টার চেপে ধরে আমরা যদি টানি, তাহলে আপনি দেখেন শিফট এবং অল্টার চেপে ধরে আমরা যদি আবার টানি, সেকেন্ডটা আপনি দেখেন যে এখানে কি লেখা আছে, নাম যদি
আবার ধরি শিফট এবং অল্টার ধরে আমি যদি টানি তাহলে এই যে দেখুন ডাব্লিউ 283 আছে, এইচও 283। এখন আমি এটাকে এখান থেকে ছেড়ে দিলাম। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে হচ্ছে কি টান দিলে এটা শেপের আকার হয়ে যেত, কিন্তু অ্যাডোবি ফটোশপে এটাকে এভাবে হবে না। তো আমরা কিভাবে এটার এই যে ফিল কালারটা দিব ভিতরে, তো ফিল কালার দেওয়ার জন্য আপনার যখনই শেপটা অঙ্কন করা শেষ তখনই আপনি সরাসরি চলে যাবেন এই যে এই কোণারে, এই যে একটা লেয়ার নিতে হবে, লেয়ার। তো লেয়ার আমরা কিভাবে নিব, লেয়ার নেওয়ার জন্য আমরা সরাসরি এই যে ডান পাশে এবার নিচে চলে আসবে, এখানে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দেব। তাহলে আমাদের লেয়ারটা কি, লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কালার দেব। তো কালারটা আমরা কি দিব, কালারটা দেওয়ার জন্য আমরা এই যে এখানে দুইটা কালার প্লেট দেখা যাচ্ছে, তো আমরা প্রথমটার উপর ক্লিক করে দেব। যেমন আমরা রেড কালার দেব, তো এটা আমরা রেড কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এখান থেকে দিব অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস দিলে কি হবে, আমাদের কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। অল্টার ব্যাক স্পেস দিলে আমাদের কালারটা কি হয়ে যাবে, কালারটা হয়ে যাবে। এখন আমরা কি দিব, কন্ট্রোল ডি। আমরা কিবোর্ড থেকে দেব কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিলে কি হবে, কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট বা মুভ হয়ে যাবে, তখন আমরা এটাকে মুভ করতে পারবো। কন্ট্রোল ডি দিলে আমরা এটাকে মুভ করতে পারবো। তাহলে আমি যদি আবার দেখা যে আমরা একটা শেপ কিভাবে নিব, প্রথম আমরা সিলেক্ট করব যে আমরা যে শেপটা নিব ওটা আমরা সিলেক্ট করবো এখান থেকে। যেমন আমরা এখান থেকে লিফট টুলটা নিব, নেওয়ার পর আমি যদি এভাবে টান দিই তাহলে কি, আমি যদি কিবোর্ড থেকে কোনো কিছু না ধরে যদি টান দিই তাহলে বৃত্তটা একদিক না একদিকে পাকা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি শিফট এবং অল্টার ধরে যদি বৃত্তটা দিই, আমি যদি একটু দেখাই, অল্টার এবং শিফট ধরে যদি আমি যদি বৃত্তটা টানি তাহলে কি হচ্ছে, একদম একটা মাছ বরাবর থেকে এই যে একদম একটা বৃত্ত থেকে কিন্তু বড় হচ্ছে, এই যে একটা বৃত্ত থেকে বড় হচ্ছে। এই যে অল্টার শিফট ধরে আমি যদি টানি তাহলে কি হচ্ছে, একটা বৃত্ত একদম মাছ বরাবর থেকে বড় হচ্ছে। আবার ছেড়ে দিলে আবার আলাদা হয়ে যাচ্ছে। তো আমি এখন দেখবো কিভাবে আমরা ইলিপস টুলটা আঁকবো। তো তার জন্য অল্টার এবং শিফট চেপে ধরে এভাবে টেনে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখন আপনি এটাকে কালার করবেন কিভাবে। তো কালার করার জন্য আপনাকে আপনাকে অবশ্যই একটা প্রথমে লেয়ার নিতে হবে। এটা এই অবস্থায় এইভাবে থাকা অবস্থায় আপনাকে কি করতে হবে, এই যে এখানে কর্নার ডান পাশে কর্নারে লেয়ারের মধ্যে ক্লিক করে, এই যে আমাদের দ্বিতীয় লেয়ারটা হয়ে গেছে। এরপর আপনি এটাকে কালার দিবেন। কালারটা কি দিবেন, কালার দিবেন ধরুন এটার নীল কালার দিব আমরা এখান থেকে ওকে করে দিয়ে, এরপর আমরা মাউসটাকে ভিতরে আমরা কি দিব, অল্টার ব্যাক স্পেস। তাহলে আমাদের কালারটা হয়ে গেছে। এখন দেখেন এই যে এর পাশে কিন্তু একটা কিছু মনোযোগ ঘুরতেছে, হ্যাঁ এভাবে ঘুরতেছে, চাকার মতো ঘুরতেছে। এর রেশিওটা অফ করার জন্য আমরা করব কি, আমরা কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে কি হলো, আমাদের এটা এখন আর রেশিওটা নেয়, পাশের রেশিওটা নেয়। এখন আমরা এটাকে মুভ টুলে ক্লিক করে এটাকে আমরা মুভ করতে পারবো। যে আমরা এখন মুভ করতে পারতেছি। এরপর আমরা যদি আবার যাই, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল আঁকলাম। আঁকার পর আমি এটার উপরে ক্লিক করে দিয়ে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম। হ্যাঁ, এখন দেখুন আমি যে সাইডটা বাদ দিতে চাই, যে কমন সাইডটা বাদ হয়ে যাবে। যেমন এই সাইডটা বাদ হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি যদি আবার এখান থেকে দিই তাহলে কি হয়ে যাবে, এই সাইডটা বাদ হয়ে গেছে। আবার আমি যদি এখান থেকে দিই এই সাইডটা বাদ হয়ে গেছে। আবার আমি যদি এখান থেকে দিই তাহলে এই সাইডটা বাদ হয়ে গেছে। তাহলে এখন আমরা যদি আবার চাই যে না আমি আবার শেপটা নিব, এখন আমরা যদি চাই যে না আমরা শেপটা নিব এবং যে আমরা যেটুকু রাখতে চাই, যে আমরা এই কর্নারটা রাখতে চাই, তাহলে আমরা এই কর্নারটা রাখতে, তার জন্য আপনাকে এই যে এখান থেকে এই ঘর 4 নাম্বার ঘরটা সিলেক্ট করতে হবে। তারপর আমরা যদি এখান থেকে টান দিই
তাহলে আমাদের কোনটা থাকবে, দুই পাশের বাইরের সাইডগুলো চলে যাবে, শুধুমাত্র ভিতরের চার কোণা এটা থেকে গেল। এই যে দেখেন, এখন আমরা যদি আবার যদি টান দিই, আমরা যদি এখান থেকে টান দিই তাহলে আমাদের আবার ছোট একটা ঘর হয়ে গেল। আমরা যদি আবার টান দিই আমাদের আরো ছোট একটা ঘর হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা বিভিন্ন সাইজের শেপ কোনো কিছু ইউজ না করে শেপগুলো কিভাবে কাটিং করে নিতে পারি। এরপর আমরা যে জিনিসটা দেখব, আর এই জিনিসটা এই যে এখন যেটা রয়ে গেছে এখানে, এটাকে আপনি কিভাবে সরাবেন, আপনি এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করলে এটা সরে যাবে। আর আরেকটা জিনিস আমরা এখন দেখাই, যেমন আপনি এটা সিলেক্ট করলেন, মোড টুল আছে, এই যে আপনি এখানে যে অটো সিলেক্টেড আছে, এই যে অটো সিলেক্টেডটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কি হবে দেখুন, আমি যখন গ্রিন এই যে নীল কার্ডের উপর ক্লিক করতেছি তখন এই যে এখানে 2 নাম্বার লেয়ারটা সিলেক্ট হচ্ছে, অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার যখন আমি লালটার উপর ক্লিক করছি তখন 1 নাম্বার লেয়ারটা অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখন আরো যে জিনিসটা আছে আমরা এটা যদি দেখি, এখান থেকে আমরা যদি টান দিই, এই যে এটা হচ্ছে কি, এটার জন্য আমরা একটা আগে লেয়ার নিই, লেয়ার, এরপর আমরা এটার কালারটা দিই। কালারটা আমরা কি দিয়ে দিব, কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস দিলে এটা কি কালার হয়ে যাবে। এরপর এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে, এই যে দেখুন, এটা হচ্ছে কি, এই জিনিসগুলোর মতো কখন করা হয়, এগুলো হচ্ছে রো এবং কলাম তৈরির ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। তো এগুলো তেমন একটা আমাদের লাগে না, এগুলো আমাদের লাগে না, যেহেতু আমরা আমাদের এই যে এখানে আমরা ইলিপস টুল দিয়ে এইভাবে কি রো এবং কলাম আলাদা করে করতে পারি, এজন্য আমাদের এই টুলসগুলো লাগে না। তো এখন আমরা দেখব যেমন আমার এই টুলসটা, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরুন আমি এই টুলসটা এখানে আঁকলাম, আঁকার পর একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর ধরুন এটা কালার দিলাম, এই কালারটাই দিলাম। আমরা এখানে দেবো অল্টার ব্যাক স্পেস, আর আমাদের কালারটা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে মোড তুলে নিয়ে গেলাম। এখন এটা আমরা নাড়াচাড়া করতে পারতেছি। এখন ধরুন আমরা আবার কি করব, একটা ইলিপস টুল নেব, তারপর আমরা এইখানে একটা বৃত্ত দিলাম, ধরুন আমরা বৃত্ত দিলাম, দেওয়ার পর আমরা এটাকে কালার দিব, কালার কি দিব, কালার দিলাম ধরুন এটা, হ্যাঁ, তো আমরা দিলাম অল্টার ব্যাক স্পেস, তো কালারটা দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে অ্যাটাচ করলাম, ডিরেক্ট সিলেকশন, হ্যাঁ। তো এখন আমাদের সমস্যাটা কি হয়েছে বলুন তো, এখন আমাদের সমস্যাটা যে আমরা চাইলে বৃত্তটাকে এখান থেকে আলাদা করতে পারবো না, যেহেতু আমরা লেয়ার নিই নাই বৃত্তটার জন্য। এই জন্য গ্রাফিক ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস যে কোনো শেপ নেওয়ার সাথে সাথে তার লেয়ার নিয়ে নিতে হবে। এখন আমি সেম জিনিসটা যদি আলাদা আলাদা লেয়ার নিয়ে যদি করে দেখাই, তার জন্য আমি প্রথমে নিলাম ইলিপস টু রেক্ট্যাঙ্গেল, একটা লেয়ার নিলাম, যেমন এটার কালার দিলাম সবুজ কালার, এবং এটা আমরা ফেস করলাম কন্ট্রোল অল্টা দিয়ে, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করলাম। এরপর আমি আবার একটা টুল নিলাম, এটা হচ্ছে অল্টার এবং শিফট ধরে আমরা যদি সেম রেশিওতে নিই, নেওয়ার পরে আমি কি করলাম, এখান থেকে একটা লেয়ার নিলাম, এবার কিন্তু লেয়ার নিলাম, হ্যাঁ এবার লেয়ার নিলাম, কারণ এর আগে যে 3 নাম্বার লেয়ারটা কিন্তু একটা, কিন্তু এখন হচ্ছে কি একটা, এই যে 1 নাম্বার লেয়ারটা কিন্তু একটা লেয়ারের মধ্যে এই যে লালটা এবং সবুজটা দুইটাই দেখা যাচ্ছে, হ্যাঁ। নেওয়ার পর এখন আমি আবার এটার কালারটা চেঞ্জ করে দিই, যেমন এটার কালারটা দিব আমি লাল, তো আমি এখানে প্রেস করলাম অল্টার ব্যাক স্পেস এবং কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দেওয়ার পর আমি এটাকে মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করে এখন দেখুন, এখন এই যে আমি চাইলে কিন্তু বৃত্তটাকে সরাতে পেরেছি, কেন পারতেছি দেখুন, এখানে এই যে লেয়ার, এই যে দুইটা লেয়ারই কিন্তু আলাদা, এই যে দুইটা লেয়ারই কিন্তু
যে 2 নাম্বার লেয়ার 3 নাম্বার লেয়ার 2 নাম্বার 3 নাম্বার দুইটার জন্য আলাদা আলাদা লেয়ার নেওয়ার কারণে কি হয়েছে দুইটা আলাদা আলাদা জিনিস। এখন আপনি চাইলে আবার এই দুইটাকে এরকম একসাথে উঠানামা করে কিভাবে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি উপরের দিকে নেবেন, নিচের দিকে নেবেন, যেদিকে নেবেন কোনো সমস্যা নেই। কিন্তু আবার আপনি ছাড় দিলে আবার আগের মতো হয়ে যাবে। আপনি নেওয়ার সময় এভাবে সিলেক্ট করে নেবেন, এই যে আপনি আপনার জায়গা মতো রেখে দিলেন বা এখানে রেখে দিলেন অথবা এখানে রেখে দিলেন অথবা এখানে রেখে দিলেন, যেখানে খুশি সেখানে রেখে দিলেন। হ্যাঁ, এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরুন আপনার এটা আছে, এটার নিচে আপনি চাইতেছেন যে নিচেরটা উপর আসলে উপরেরটায় নিচে যান, তখন আপনি কি করবেন, আপনি কিভাবে নেবেন? আপনি নেওয়ার জন্য আপনি বলবেন যে না ব্যাকগ্রাউন্ড লেয়ার 2 লেয়ার 1 এভাবে না, এভাবে না। এই জিনিসটা হবে কিভাবে, যেমন আপনার এটা আপনি দেখবেন যে আমার সবুজ লেয়ারটা কোন জায়গায় আছে, সবুজ লেয়ারটা আছে 1 নাম্বার লেয়ারের উপরে। তাহলে আপনি 1 নাম্বার লেয়ারটাকে 2 নাম্বার লেয়ারের নিচে দেন, তাহলে কি হলো যে ওটা উপরে উঠে গেল, কারণ এটাতে এখন অ্যাটাচ না যার কারণে। এখন কি হয়েছে, এখন উপরে উঠে গেল। এখন আমরা যদি কই যে না আমরা আবার আগের মতো দিব, তখন আমরা এটাকে একটু টেনে ধরে নিচে নামাই। এই যে লেয়ার গুলো উপর নিচ করলে কিন্তু কি হবে, উপর নিচ হয়ে যাবে। যেমন আপনি এটাকে উঠিয়ে দেন, এই যে এটা উঠে গেছে, এখন এটাকে নামাই দেন নিচে, তখন এটা নেমে যাবে। আমি যদি একটু সিলেক্ট করে দেখাই, এই যে এটা এখন কি নেমে গেছে। এখন আপনি যদি চান যে না আমি এটাকে আবার নিচে দিব, তখন আপনি এখান থেকে এটাকে একবার 3 নম্বরে দেন, পুরোটা এখানে কি উঠে যাবে। তো এটাকে আমরা এভাবে সিলেক্ট করলে দুইটাই সিলেক্ট হয়ে গেছে। এটাকে সিলেক্ট করি, এইভাবে সিলেক্ট করে তারপর আপনি যেখানে খুশি সেখানে নিতে পারবেন। এখন তাহলে কয়টা জিনিস দেখালাম, কিভাবে আমরা শেপ নিব, কিভাবে শেপের কালার করব। শেপের কালারের শর্টকাট কি, শেপের কালারের শর্টকাট হচ্ছে অল্টার ব্যাক স্পেস দিলে আপনার শেপে কালার হয়ে যাবে অটোমেটিক। তো এরপর আমরা দেখব যে কিভাবে আমরা আরো কিছু শেপের কাজ করতে হবে। যেমন আমরা যদি ইন্ডিয়ার পতাকাটা আঁকি বা অন্যান্য দেশের পতাকা আঁকি, আমরা ইলিপস টুল নিলাম, এভাবে একটা শেপ নিলাম, এরপর একটা লেয়ার নিলাম, নিয়ে এটার কালারটা দিলাম, এই কালারটা দিলাম, অল্টার ভি, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করলাম। এরপর আমরা আবার সেম ভাবে একটা, অথবা আমরা যদি এটা থেকে কপি করার জন্য অল্টারটা এখানে আগে সিলেক্ট করে অল্টার প্রেস করে শিফট চাপ দিয়ে ধরে আপনি ডান দিকে টান দিবেন, তাহলে কি কপি হয়ে গেল। অল্টার চাপ দিবেন, শিফট চাপ দিবেন, ডান দিকে টান দিবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে চাপ দিয়ে টান দিবেন, কি হলো কপি হয়ে গেল। এখন আপনি চাইতেছেন যে, যেমন আমি এই তিনটা কপি করছি, কপি করার পর এখন আমি চাইতেছি যে এই তিনটার কালার চেঞ্জ করব। তো এই তিনটার কালার কিভাবে চেঞ্জ করব, প্রথমে আপনি যেটা কালার চেঞ্জ করবেন সেটার উপরে ক্লিক করবেন, সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। আপনি এটার কালার চেঞ্জ করতে চাইলে এটার উপরে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পর এই যে যেমন আমি এটা চেঞ্জ করতাম, এটার উপরে ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, এটার লেয়ারটা অটো সিলেক্ট হয়ে গেছে। তখন আমি কন্ট্রোল ধরে এটা লেয়ারের উপরে একটা ক্লিক করব, ক্লিক করলে দেখুন এখানে কিন্তু এটা কি ব্যাক সাইডে একটা রেশিও চলে এসেছে। এখন আমি এখানে কালারটা দেব কি রেড, এই যে রেড দিলাম, দেওয়ার পর আমি এখন দিব কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, আমার কালারটা সেভ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আবার কন্ট্রোল ডি দিয়ে এটাকে কি করব, মুভ টুল করে নেব যাতে রেশিওটা চলে যায়। এরপর এটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এই যে ডান পাশে, এই যে ডান পাশে এখানে আমি যদি টুলস দিয়ে দেখাই, এই যে এই পাশে, এই পাশে, এই যে এই পাশে, এই যে আমি এটাতে ক্লিক করলে এক নাম্বার লেয়ার 1 কপি, অথবা যদি আমি 3 নাম্বারটাতে ক্লিক করি তাহলে লেয়ার 1 কপি 2। যেমন আমি এটার কালার চেঞ্জ করব, তাহলে এটাতে একটা ক্লিক করব, ক্লিক করার পর কন্ট্রোলটা ধরে এটার
এই যে লেয়ার টু এর যে জায়গাটা আছে এখানে একটা ক্লিক করে থাম্বনেইলে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এটার পাশে দেখুন রেশিও চলে আসছে। এখন আমরা এখান থেকে এটা কালারটা দিব ধরুন ইয়েলো। এখন আমি কন্ট্রোল না অল্টার ব্যাক স্পেস দিলে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর কন্ট্রোল ডি দিয়ে এটাকে মুভ টুল করে নেব। এরপর আমরা যখন এই তিনটাকে একসাথে করে দিব তখন কি হয়ে গেছে, একটা দেশের পতাকা হয়ে গেছে। সেমভাবে আপনি এটাকে ধরে এদিকে নিতে পারেন। এখন আপনি যদি চান যে এটাকে একটু ছোট করবেন, যে তিনটা একসাথে থাকা অবস্থায় কি ছোট হবে, তখন আপনি কি করবেন, আপনি এটাকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দেওয়ার পর অল্টার চাপ দিয়ে ধরে এক সাইড থেকে এভাবে ছোট করবেন। ছোট করার পর আপনি সিলেক্ট থাকা অবস্থায় এক সাইড এনে সরাই রাখবেন। তাহলে এই গেল একটা কাজ। এখন যদি আমরা আরেকটা পতাকা আঁকতে যাই, কারণ আপনাকে প্রথমত ডিজাইনটা তো শিখতে হবে। এরকম একটা নিলাম আমরা। এবার আমরা এটার জন্য একটা লেয়ার নিলাম। লেয়ার, এটার কালারটা দিব হচ্ছে আমরা কি কালার দেওয়া যায়, যেমন এই কালারটা। এরপর আমরা দিব অল্টার ব্যাক স্পেস, আমাদের কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, কন্ট্রোল ডি। এরপর আমরা আবার দিব, যেমন আমরা দিই আবার একটা লেয়ার নিই, আবার আমরা কালারটা এবার চেঞ্জ করে দিই। এবার আমরা কালারটা দিব হোয়াইট। আমরা এবার কালারটা দিব হোয়াইট। ওকে, অল্টার ব্যাক স্পেস, আমাদের কালারটা হয়ে গেছে, কন্ট্রোল ডি দিয়ে আমরা কি করবো, মুভ টুলটা সেট করে নিব। এবার আমরা এটাকে একটু উপরে দিব। এরপর আমরা অল্টার এবং শিফট ধরে এটাকে কপি করব। সাদাটাকে আমরা কপি করব তিনটা, আরো দুইটা করে নিই। কন্ট্রোল শিফট ধরে করার পর আমরা এখন এখান থেকে একটাকে সিলেক্ট করব। আমরা এটাকে এখানে নিয়ে যাই। এবার আমরা এটাকে জায়গা মতো রেখে এখান থেকে আমরা এটাকে ছোট করার জন্য আপনাকে অবশ্যই শিফট চাপ দিয়ে ধরতে হবে, তাহলে এক সাইড থেকে ছোট হবে। শিফট চাপ দিয়ে ধরে আপনি এখান পর্যন্ত নিয়ে আসেন। আবার মুভ টুলে ক্লিক করেন। এরপর আবার এটাকে সিলেক্ট করেন, আবার শিফট চাপ দেন, চাপ দিয়ে ধরে এটা সেম বরাবর নিয়ে আসেন। এবার আবার মুভ টুলে ক্লিক করেন। এরপর হচ্ছে আপনি এটাকে আবার কপি করেন, বাইরে নেন। এরপর হচ্ছে এটাকে একটু ঘুরে নেন। প্রথমটা আমরা সরাসরি বসাই দিই, প্রথমটা আমাদের লাগবে না। আমরা এটাকে কি করব, শিফট চাপ দিয়ে ধরবো, ধরে ভিতরের দিকে ঢুকিয়ে দিব। রাইট মুভ টুলে ক্লিক করব। তাহলে আমাদের এটা একটু আমরা নামিয়ে দিব, দেওয়ার পর আর একটু নামিয়ে দিব। হ্যাঁ, এখন ঠিক আছে। এরপর এটাকে আমরা আবার অল্টার এবং শিফট ধরে কপি করব। কপি করার পর এটাকে আমরা ঘুরিয়ে নিব। মুভ টুলে ক্লিক করব। এরপর এটাকে আমরা আমাদের জায়গা মতো নিয়ে বসাই দিব। শিফট ধরে উপর থেকে টেনে এটাকে এখানে বসাই দিয়ে রাইট মুভ টুলে ক্লিক করব। এখন দেখুন আমাদের আরেকটা দেশের পতাকা হয়ে গেল। এখন আপনি সবগুলোকে এভাবে একসাথে সিলেক্ট করে এখান থেকে উপরে নিয়ে যেতে পারবেন। আবার যদি বলেন যে না আমি এটাকে ছোট করবো, তাহলে কন্ট্রোল টি প্রেস করবেন। টি প্রেস করে অল্টার চাপ দিয়ে ধরে রাইট বাটনে ক্লিক করে ধরে এটাকে ছোট করে এখানে নিয়ে রাখতে পারবেন। তাহলে আজকে আমরা
যে দুইটা টুলস নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে মুভ টুল, মানে আপনি যাই কিছু করেন না এখানে আসি, আপনি একটা শেপ ড্রয়িং করা শেষ, এখানে এসে ক্লিক করতে হবে, তাহলে আপনি এটাকে এদিক সেদিক নিতে পারবেন, না হলে কিন্তু নিতে পারবেন না। এরপর হচ্ছে আমরা দেখছি অটো সিলেক্টটা, দেখছি আমরা কিভাবে অটো সিলেক্ট করতে। অটো সিলেক্টটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা যখন এখানে একটা শেপে ক্লিক করব তখন ওই লেয়ারটাই সিলেক্ট হবে। এরপর আমরা এখানে চারটা টুলসের কাজ দেখছি, যে এটা দুইটা দিয়ে রো আর এই টুলগুলো দিয়ে কিভাবে বিভিন্ন শেপ অঙ্কন করতে হয় আমরা সামনে আরো বিস্তারিত দেখব। তো যারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ডিজিটাল মার্কেটিংও শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলটির নাম হচ্ছে ড্রিম ফ্রিল্যান্স হেল্প ইউটিউব চ্যানেল। এখানে প্রায় এখন 11,500 মানুষের পরিবার আমরা। তো 11,500 মানুষ আমাদেরকে ট্রাস্ট করে, বিশ্বাস করে আমাদেরকে, যার কারণে তারা আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো আজকে আর ক্লাসটা বড় করবো না, যেহেতু বেসিক ক্লাস ছিল, তো কয়েকটা টুলস নিয়ে আলোচনা করছি এবং এর পরবর্তীতে আমরা আরো ডিটেলসলি আলোচনা করব যে কিভাবে আপনি এই বোর্ডটাকে এই সাইডে নিতে পারেন। যেমন আমি আজকে একটু দেখা দিই, এই যে আপনি যদি কিবোর্ড থেকে যদি স্পেসটা চাপ দিয়ে ধরে বোর্ডটাকে এদিকে এদিকে সরান, যে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে যদি এদিকে এদিকে সরান তাহলে এদিকে এদিকে সরবে, উপরে নিচে আপনি যা করতে চাইবেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এর পরবর্তীতে আরো অনেক টুইস্ট আছে সামনের ক্লাসগুলোতে, আশা করি আপনারা কেউ ক্লাসগুলো মিস দিবেন না, অবশ্যই ক্লাসগুলো দেখবেন যদি গ্রাফিক ডিজাইনার হতে চান। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।